সুতমুনি কহিলেন, বিনোতানন্দন, হরির বচনামৃত করিয়া শ্রবণ। অতিশয় উৎসাহিত হইয়া অন্তরে শ্রীহরির প্রতি প্রশ্ন করিল অতঃপরে, হে দেবেশ, চতুর্বিধ জীব সমুদয় কি প্রকারে গর্ভ মাঝে আবির্ভূত হয়? রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা, প্রাণ, ত্বক, পাদ, পানি, গুহ্য, জিহা, কেশাদি মস্তক, সন্ধিস্থল, নানা রেখা, কাম, ক্রোধ, ভয়, লজ্জা, মান, হর্ষ, সুখ, দুঃখ সমুদয়, আর নানা শিরা জালে এ দেহ গঠিত, চিন্তার দ্বারায় সবে হইবে বিস্মিত। দুঃখ ভরা অসার সাগর এই সংসারে, কোন জন কর্তা হন বলুন আমারে? শ্রীকৃষ্ণ কহেন, হে গরুর মহামতি, অতীব উত্তম প্রশ্ন করেছ সম্প্রতি। আমি যে উত্তর দান করিব এখন, তাহা যদি অবগত হয় নরগণ, পরম মঙ্গল তাতে হইবে নিশ্চয়। অতএব মন দিয়া শুনো সমুদয়। রমণীর ঋতুকালে দিন চতুষ্টয়, পরিত্যাগ করিবার শাস্ত্রবিধি রয়। হে গরুর, ব্রহ্ম হত্যা পাপ সমুদয়, ঋতুকালে নারীগণ করয়ে আশ্রয়। রজস্বলা নারী 1 সপ্তাহ অতীতে, যজ্ঞা হইবারে পারে অর্জন করিতে। সপ্তাহ মধ্যেতে যেই গর্ভের উৎপত্তি, দৈব পৈত্র কার্যের অযোগ্য সে সন্ততি। প্রথমত 7 দিন বর্জন করিয়া, স্ত্রী সঙ্গ করিবে যুগ্ম দিবস জানিয়া। প্রথম 16 দিন হয় যে সময়, রমণীগণের ঋতুকাল পরিচয়। শুক্র ও শনিত যোগে পিণ্ডের সৃজন, পিণ্ডের মাঝারে জীব হয় বিবর্ধন। রক্তের আধিক্যে হয় নারীর সৃজন, আর শুক্রাধিক্যে হয় পুরুষ গঠন। তুল্য হলে শুক্র শনিতের পরিমাণ, ক্লীবরূপে জন্মিবে তাহাতে সন্তান। 1 অহরাত্রে হয় কলল আকার, পঞ্চম দিবসে হয় বুদ্বুদ আকার। 14 দিনে মাংস আর ধাতু সব, উক্ত জীব দেহেতেই হয় সমুদ্ভব। 20 দিবসে মাংস দৃঢ়তা লাভ হয়, তখন ক্রমশ গর্ভ বৃদ্ধি প্রাপ্ত হয়। 25 দিন পূর্ণ হইবে যখন, বল আর পুষ্টি হয় সঞ্চার তখন। 1 মাস পূর্ণে পঞ্চতত্ত্ব সৃষ্টি তাই, দ্বিতীয় মাসেতে ত্বক ও মেদ জন্মায়। তৃতীয় মাসেতে অস্থিমজ্জার গঠন, চতুর্থ মাসেতে কেশ অঙ্গুলি সৃজন। পঞ্চম মাসেতে কর্ণ, নাসিকা, বদন আর বক্ষ দেশাদি হইবে গঠন। কণ্ঠরন্ধ্র, উদর, উপস্থ, গুহ্য দেশ, সপ্তম মাসেতে জন্ম এসব বিশেষ। এ মাসেই পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ সকল, প্রাণের স্পন্দন জাগে শুনো মহাবল। অষ্টম মাসেতে জীব জননী জঠরে, হে গরুর, ঘন ঘন নড়াচড়া করে। যখন নবম মাসে হয় উপনীত, দৃঢ় রূপে জীব স্বয়ং হয় অবস্থিত। রক্ত, মাংস, ত্বক, অস্থি, মজ্জা সমন্বিত, দেহ 60 কৌশিক নামেতে অভিহিত। ইহার মাঝারে পাঞ্চভৌতিক জীবন, বসতি করয়ে শুনো বিনোতানন্দন। সেই পাঞ্চভৌতিক জীবন হয়ে পুষ্ট, 10ম মাসের মধ্যে হইবে ভূমিষ্ঠ। ক্ষিতি, জল, তেজ, বায়ু, আকাশেতে যুক্ত, দৃঢ় স্নায়ু বন্ধনে শরীর সমদ্ভূত। ত্বক, অস্থি, নাড়ী, রোম, মাংস পঞ্চদ্রব্য, ক্ষিতির বিকার দ্বারা হয় সমুদ্ভব। মজ্জা, রক্ত, মলমূত্র আর শুক্র সব, জলের বিকার দ্বারা হয় সমুদ্ভব। ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, ভ্রান্তি, আলস্য যে আর, তেজ হতে হয়ে থাকে উদ্ভব সবার। ধারণ, চালন, সংকোচন, প্রসারণ ও ক্ষেপণ, পঞ্চকর্ম বায়ুর গঠন। কাম, ক্রোধ, লোভ, মোহ, লজ্জা গুণ সব, হে খগ, আকাশ হতে সবার উদ্ভব। প্রাণ ও অপান, বেন, সমান, উদান, প্রাণীদেহে এই পঞ্চ বায়ু বিদ্যমান। উহাদের দ্বারা পান, ভোজন, পোষণ ও পরিপাকাদি কর্ম হতেছে সাধন। মর্তলোকে নিজ নিজ কর্ম অনুসারে, হে গরুর, এই রূপে জন্ম লাভ করে। আয়ু, কর্ম, বিদ্যা, বিত্ত ও মৃত্যু সহিত, গর্ভাবস্থা হতে জীব হয় আবির্ভূত। কর্মের দ্বারাই জন্তু সমুৎপন্ন হয়, ও কর্মের দ্বারাতেই তাহা হয় ক্ষয়। সুখ, দুঃখ, ভয়, শুভ আদি সমুদয়, কর্মের দ্বারাই লাভ নাহিক সংশয়। গর্ভস্থ জীবকে বায়ু করি আকর্ষণ, অধমুখে ঊর্ধ্বপাদে করে নিঃসরণ। গর্ভে সেই জীব হয় বর্ধিত যখন, জানু পার্শ্বে করদয় করয়ে স্থাপন। জানুর ওপরে 2 অঙ্গুষ্ঠ স্থাপিয়া, জানু পৃষ্ঠ দেশে কর অঙ্গুলি রাখিয়া। আর জানু পৃষ্ঠ দেশে রাখে নেত্রতয়,
ও নাসিকা জানু মধ্যে অবস্থিত রয়। এমন প্রকারে জীব হয়ে সংকুচিত মাতৃজঠরের মধ্যে ক্রমশ বর্ধিত। যাহা কিছু দ্রব্য মাতা ভক্ষণ করয়, সেই রস খেয়ে জীব বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাহার নাড়িতে এক নাড়ি যুক্ত রয়, সেই নাড়ি আপ্যায়নী নামে পরিচয়। আর সে নাড়ির যেই অন্য প্রান্তে রয়, জননীর অন্ত্র ছিদ্রে সংলগ্ন থাকায়। জননীর অন্ত্র মধ্যে যে খাদ্য পাচিত, সে রস এ নাড়ি দ্বারা হয় সঞ্চারিত। তাহার দ্বারায় জীব হয়ে আপ্যায়িত, সেই জঠরের মধ্যে হয় সংবর্ধিত। আর তথা জীব নানাবিধ কষ্ট সয়, বহুবিধ পূর্ব স্মৃতি জাগরিত হয়। আপন অন্তরে চিন্তা করয়ে তখন, আর না করিব আমি কুকর্ম কখন। যে কর্ম সাধনে গর্ভবাস নাহি হয়, সেই কর্ম আমি করিব নিশ্চয়। পূর্ব পূর্ব দেবতা মনুষ্য তির্যকাদি, শত শত জনম সরয়ে নিরবধি। ক্রমেতে নবম মাস হলে উপস্থিত, সেই জীব অধমুখে হইবে ধাবিত। প্রাজাপত্য নামে বায়ু দ্বারায় পীড়িত, সে কারণে ক্ষণে ক্ষণে হয় সে মূর্ছিত। সেই কালে মায়া তারে করে আক্রমণ, আর পূর্ব জ্ঞান বিলুপ্ত তখন। পরে সেই জীব বাল্য কৌমার যৌবন, বৃদ্ধতা ভুঞ্জিয়া শেষে লভয়ে মরণ। এই রূপে পুনঃ পুনঃ জন্মে আর মরে, বারে বারে যাতায়াত বহু জনি ধরে। নিজ কর্ম অনুসারে কভু স্বর্গে যায়, আবার কখনো জীব নরকেতে ধায়। স্বর্গ নরকের ভোগ হইলে সমাপন, অবশিষ্ট কর্মভোগে ভূতলে গমন। হইলে নরকবাস দুঃখ অতিশয়, আর স্বর্গে বড় সুখ সবে জ্ঞাত রয়। কিন্তু ইহা মিথ্যা রূপে করিবে গণন, স্বর্গবাসে সুখ নাহি পায় কোনো জন। কখন না জানি হবে পতন আমার, এই চিন্তা স্বর্গবাসী করে অনিবার। তদ্ভিন্ন নরকগত ব্যক্তিগণে হেরে, আমারও এমন দুর্গতি হতে পারে। এমন চিন্তায় যদি সদা পায় দুঃখ, তবে স্বর্গবাসী হয়ে কিবা পাবে সুখ। বহু দুঃখ সহে গর্ভবাসের কারণে, জন্মকালে মহাক্লেশ জনির পেছনে। অনন্তর বাল্য ভাবে ক্লেশ পায় কত, যৌবনেও দুঃখ ক্রাম ক্রোধাদি বশত। ক্লেশের অবধি নাই বৃদ্ধ অবস্থায়, মরণের মহাক্লেশ জানিবে সদায়। মৃত্যুকালে ভয়ঙ্কর যমদূতগণ, জীবকে বলের দ্বারা করে আকর্ষণ। অনন্তর কর্ম অনুসারে দূতগণ, স্বর্গ কিংবা নরকেতে করে নিক্ষেপণ। এরূপে সংসার চক্রে জীব বারে বারে, কর্মের বন্ধনে বদ্ধ যাতায়াত করে। হে খগ জগৎ ক্ষেত্র দুঃখের আগার, কোনো সুখ নাহি তাতে জানিবে সার। অতএব মুক্তি লাভ করিবার তরে, মনুষ্য মাত্রেই যত্ন করিবে অন্তরে। হে গরুর, এই রূপে তোমার নিকটে, গর্ভ সংস্থিতির কথা কহি অকপটে। তোমার জিজ্ঞাস্য যদি আর কিছু রয়, আমার নিকটে তাহা কহিবে নিশ্চয়। বিনতানন্দন কহে, ওহে গদাধর, আদি অন্ত দুই প্রশ্নে পেলাম উত্তর। এক্ষণে মধ্যম প্রশ্ন উত্তর যা হয়, আমার নিকটে তাহা বলুন নিশ্চয়। শ্রীকৃষ্ণ কহেন, ওহে বিনতানন্দন, মধ্যম প্রশ্নের দিব উত্তর এখন। ম্রিয়মাণ ব্যক্তির কর্তব্য কিবা হয়, ইহাই তোমার প্রশ্ন আছিল নিশ্চয়। বৎস, সে বিষয়ে করো উত্তর শ্রবণ, সংক্ষেপে তোমার কাছে করিব কীর্তন। পুরুষের মৃত্যুকাল হলে উপস্থিত, বিধিমতো তারে স্নান করানো উচিত। তীর্থ জল কুশোদক গোমূত্র গোময়, গঙ্গা মৃত্তিকায় স্নান করাবে নিশ্চয়। গোময়ে দ্বারায় লিপ্ত ভূমির ওপরে, দক্ষিণাগ্র দর্ভ আস্তরণ তদুপরে। আর তদুপরে করি তিল বিকিরণ, ধৌত সূচি বস্ত্রদয়ে রোগীকে তখন পরিধান করাইয়া উত্তর শিয়রে, কিংবা পূর্ব শিরে শোয়াইবে যত্ন করে। রোগীর মুখেতে স্মরণ করিবে স্থাপন, এই রূপে শাস্ত্রবিধি করহ শ্রবণ। সেই স্থানে শালগ্রাম শিলা তুলসাদি, ঘৃতদ্বীপ স্থাপন করিবে যথাবিধি। ভগবান বাসুদেবে করি নমস্কার, এই মহামন্ত্র জপ করি বারবার। অনন্তর পুষ্পধূপ আদি উপহারে, করিবে বিষ্ণুর পূজা শ্রদ্ধা সহকারে। স্তব পাঠ নমস্কার আর করি ধ্যান, দানীয় সকল দ্রব্য করিবে প্রদান। বিপ্র দীন অনাথ গণের ভক্তি ভরে, আপনার শক্তিমতো ধন দান করে। দ্বারা পুত্র মিত্র বন্ধু ধন ক্ষেত্র আর, ধান্না দিতে মমতা করিয়া পরিহার। আসন্ন মরণ পথযাত্রী যেই জন, বিষ্ণুর চরণ পদ্ম করিবে চিন্তন। পীড়িত রোগীর ক্ষেত্রে পুত্র পরিজন,
সজোরে পুরুষ সুক্ত করিবে পঠন, মৃত্যুর সময় যেই কর্তব্য বিহিত, তোমার নিকটে তাহা হইল কীর্তিত। এই প্রক্রিয়ার দ্বারা লভ্য যেই ফল, অতঃপর কহিতেছি আমি সে সকল। বিশুদ্ধতা লাভ হয় স্নানের দ্বারায়, তাহাতে অপবিত্রতা দূর হয়ে যায়। বিষ্ণুর আদেশে সর্বকর্ম সিদ্ধ হয়, বিষ্ণুর স্মরণ তাই করিবে নিশ্চয়। শয়ন করয়ে যদি দর্ভ তুলি পরে, তাহাতে আতুর ব্যক্তি স্বর্গ লাভ করে। তিল দর্ভযুক্ত হয়ে স্নানেতে নিশ্চয়, সর্বযোগ্য ফল লাভ নাহিক সংশয়। ব্রহ্মা বিষ্ণু রুদ্র লক্ষ্মী আর হুতাসন, মণ্ডল মাঝারে সবে অধিষ্ঠিত রন। অতএব করিবেক মণ্ডল অঙ্কিত, অবশ্য জানিবে ইহা শাস্ত্রের বিহিত। পূর্ব বা উত্তর দিকে রাখে যদি শির, তাহাতে উত্তম লোক লাভ করে ধীর। আর সর্ববিধ পাপ হইতে তখন, অবশ্যই মুক্ত হন এই শাস্ত্র বচন। রুগীর মুখেতে স্মরণ করিলে স্থাপন, জ্ঞান লাভ করে শুনো বিনোতানন্দন। ভবসাগরেতে পড়ি যেই সব লোক, হাবুডুবু খেয়ে পায় নিরন্তর শোক। বিষ্ণু একাদশী গো ও তুলসী ব্রাহ্মণ, এই সব তাহাদের ভেলাতে গণন। ভগবান বাসুদেব জানাই প্রণতি, ইহা জপি প্রাণ ত্যাগ করে যেই ব্যক্তি। বিষ্ণুর সাযুজ্য লাভ তাতে লাভ হয়, দান হেতু স্বর্গলোকে পূজ্য সুনিশ্চয়। পঠনে পুরুষ সুক্ত মমত্ব বিনাশ, তাই মুক্তি লাভ করে শাস্ত্রের আভাস। বিধিমত যথাশক্তি করে যদি দান, তাহাতে প্রসন্ন হন বিষ্ণু ভগবান। আর যেই মনোবাঞ্ছা দাতার অন্তরে, অবশ্যই ভগবান তাহা পূর্ণ করে। হে খগ মুমুক্ষুকৃত তোমার নিকটে, সংক্ষেপে কীর্তন করিলাম অকপটে। অনন্তর মরণকালীন যেই দান, এক্ষণে কীর্তন করি শাস্ত্রের বিধান। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।